চরপেশনে জমি বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইকে হত্যা, 3 আসামির ফাঁসির রায়। এমদাদুল হক, ভোলা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। ভোলার চরপেশনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে নির্মমভাবে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার 6 আগস্ট 2025 দুপুরে চরপেশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন 3 আসামির মৃত্যুদণ্ডের রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চরপেশন উপজেলার আসলামপুর ইউনিয়নের মোহাম্মদ জাফরুল্লাহ পরাজের ছেলে মোহাম্মদ বেলাল, চরমানিকা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের শামসুদ্দিনের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন এবং শাহে আলম মুন্সির ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম। চরপেশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হজরত আলী হিরণ জানান, মামলার সকল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন। তিনি বলেন, আসামিরা পৈশাচিক ও নির্মমভাবে দুই ভাইকে হত্যা করেছে। নিহত পরিবারের পক্ষ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি। তাদেরকে পরিকল্পনা করে কিভাবে তাদেরকে হত্যা করা যায় এবং তাদেরকে টাকা না দিয়ে কিভাবে জমি রেজিস্ট্রি নেওয়া যায়। তাদের অলরেডি জমি রেজিস্ট্রিও নিয়ে গিয়েছিল এবং তাদেরকে রেজিস্ট্রি নেওয়ার পরে তারা বাকি টাকা যখন নিবে ওই টাকার জন্য তাদেরকে বিভিন্ন কালেকশন করে এবং এর মধ্যে তারা এই বেলাল এবং এই সালাউদ্দিন আর হলো কি শরীফ, এই তিনজনে পরিকল্পনা করে কিভাবে কখন কিভাবে কোথায় তাদেরকে হত্যা করা যায়। তখন তারা এই খালের কি খাল যেন সুন্দরী খালের ওখানে তাদেরকে হত্যা করে এবং আপনার লাশ বিচ্ছিন্ন করে এবং গলার দুটোকে আলাদা করে বডিকে আলাদা করে। এই অপরাধের কারণে তাদেরকে এই আদালত সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষে প্রমাণ করতে পারায় এই আদালত তাদেরকে মৃত্যুদণ্ডিত। উল্লেখ্য, 2021 সালের 8 এপ্রিল রাতে জমির টাকা দেওয়ার কথা বলে তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীলকে চরপেশন উপজেলার আসলামপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সুন্দরী ব্রিজ এলাকায় একটি নির্জন বাগানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তাদের মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং মাথা সেপটিক ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হয়। নিহতরা এর আগে চরপেশন পৌরসভার 3 নং ওয়ার্ডের পৈতৃক 56% জমি 20 লাখ টাকায় বেলাল ও তার শ্বশুর আবু মাজির কাছে বিক্রি করে ভারত চলে যান। কিন্তু মাত্র 3 লাখ টাকা দিয়ে দখল নেওয়ার পর বাকি টাকা দিতে নানা তালবাহানা শুরু হয়। এরপর পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। তারা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ বেলাল ও সালাউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানান। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।